হয়েছে আমি 7 নম্বর লামাইয়া গাড়ির থেকে প্যাসেঞ্জার লামাইছি, লামানোর পরে গাড়ি আমার সাইড করে রাখছি। কোন গাড়ির লোক কোন গাড়ি বাড়ি গেছে বুঝতাম না। আমার আয় আসিরা কোনো কথা নাই বাড়তি না, ঘরের মাঝে হাত দিছে, বইয়ের মাঝে হাত দিছে পরে মোবাইলটা ফিরে আসা করে ডিসপ্লেটা ভাঙিয়ে আসা। আর কোনো কথা নাই বাড়তি না, আমার 2-3 ঘুষি মেরে বেশি চাওয়া বাতারে মারে বেড়েছে। একটা ঘুষি মেরে বেশি কেন, আর একটা কেন দিলে বসে, আর একটা ঘুষি কে মারছে ওই তো আইটেন গাড়ি লেমা আসিরা দুজন লোক মায়েরা দুপুর দাপ্পার মায়েরা বেশি মায়েরা কয়ে কতটা খাইছি আমি। এরপরে দেখি তুই ওই আমার লোকের এক ভাইয়া ছিল, এই ভাইয়া আইসে পরে দেখো তুইও কেমন আইস সরকারি করতে জানো? দেখো না আমরা সরকারি করতে আমাইছি না, আপনার শুধু দেখতে আমাইছি গাড়িটা কিতা করছে না করছে, আমার ভাইয়া কিতা করছে না করছে। ওই তারে বইটা পিছা দিয়ে আসে গাড়িটা নিয়ে আসে বেরিয়ে থাকা তাহলে মোবাইল ওই যা স্ত্রী বাসা গেলে গেল চলে গেছে। ও ধরে আমি খাইছি। এরপরে থানা দিয়েছে, থানা দিয়েছে। কি কইছে থানা থেকে গাড়িটা আইডেন্টিফাই করছে, জানাই বাবু। কি নাম আপনার? রঞ্জিত দাস, বাড়ি পশ্চিমবঙ্গ। আমার কাছে প্রায় ঘন্টাখানিক আগে ওই খবরটা গেছে, 5টার দিকে একটা খবর গেছে, ফোন করছে আমার কাছে যে আমাদের একজন শ্রমিক উনি নাকি বটতলা থেকে আপনার দুর্গাচুরের দিকে আসার পথে 7 নম্বরের ক্লাবের সামনেই, ক্লাবের সাইডে উনি দাঁড়িয়েছেন প্যাসেঞ্জারকে আনলোড করানোর জন্য। প্যাসেঞ্জারকে নামানোর সঙ্গে নামাচ্ছে এই সময়কালে হঠাৎ করে 2জন লোক গাড়ি নিয়ে এসে ওনার গাড়ির সামনে দিয়ে দাঁড় করিয়ে কোনো কথা নেই ওনার বুকে হাত দিয়েছে, দিয়ে ওনার মোবাইলটাকে নেওয়ার চেষ্টাই করেছে কিনা জানি না, কিন্তু মোবাইলটাতে ওনার হাত লেগে মোবাইলটা নিচে পড়ে গেছেন। তৎসঙ্গে যে সময় ওনাকে আটকানোর চেষ্টা করছে, উনি বয়স্ক মানুষ, ওনাকে প্রচণ্ডভাবে মারধর করেছে। মারধর করে ওনারা সঙ্গে সঙ্গে যে সময় মানুষ ভিড় জমতে শুরু করলো ওনারা পালিয়ে গেছেন। তাহলে তো আমরা তো আর কাউকে চিনতে পারিনি এবং তাদের নাম দাম কিছু জানি না, কিন্তু আমাদের একজন শ্রমিক ওর গাড়ির ফটোটা উনি রেখেছেন এবং গাড়ির নাম্বারটা রেখেছেন। আমরা নাম্বারটা দিয়ে আজকে আমরা প্রশাসনের কাছে এসেছি এবং থানাবাবুর কাছে আমরা লিখিত আকারে কমপ্লেনটা জানিয়েছি। আশা রাখবো সে থানাবাবু আমাদের সেই কমপ্লেনটাকে গ্রাহ্য দেখে সেটাকে একটু তদন্ত করে সেটা করার চেষ্টা করবে, তার জন্য আজকে আমরা আসা। মানে কি কারণে মারধর বা কেন না আমরা কিচ্ছু জানি না বিষয়টা। কারণ একটা জিনিস আপনাদেরকে হচ্ছে অবগত করে রাখি, এই সাইডটা দিয়ে একটা চক্র হয়তো বা কাজ করছে প্রায় সময়। কিছুদিন আগে ওনার কাছ থেকেই রাস্তায় দাঁড়িয়েছিলেন, হঠাৎ করে 2টা ছেলে বাইক নিয়ে আসলো, বললো যে আমার প্যাসেঞ্জার আছে, আমাকে 500 টাকা খরচা দিন, আমি প্যাসেঞ্জারটা উঠাবো বলে ওনার টাকা নিয়ে ছিনতাই করে নিয়ে চলে গেছেন। কিছুদিন পূর্বে এই জায়গার মধ্যেই একটা গাড়ি নিয়ে এসে ওনার গাড়িটাকে দেখেছে, কিন্তু পরবর্তী সময় গাড়িটাকে আটকাতে পারেনি। সেই গাড়িটাকে নিয়ে এসে গাড়ির ব্যাটারিগুলো টমটমের ব্যাটারি খুলে ব্যাটারি নিয়ে পালিয়ে গেছে। তো একটা চক্র হয়তো বা এদিক দিয়ে কাজ করছে, কিসের জন্য কি আসল বিষয় সেটা আমরা জানি না, সেই জন্য আমরা থানাকে ইনফরমেশন করতে এসেছি। বড়বাবু কি বললেন? বড়বাবু আশ্বস্ত করেছেন এবং লিখে রেখেছেন এবং যেটাকে নিজের মতো করে দেখবেন সেই আশ্বাসটুকু আমাদেরকে দিয়েছে।